নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে অমলেট কারির খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 3টে ডিম। আর এখানে দেখো আমি বাটিতে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে, আর দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই কম বেশি করে নিও। দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো, আর 3টে ডিম দিয়ে আমরা ভালো করে মিক্স করে নেব। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে কম বেশি করে নিতে পারো। তো ভালো করে ডিমগুলোকে আমি ফেটিয়ে নিলাম। এবার কড়াইতে নিয়ে নেব 1 চামচ তেল। তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব এখানে ডিম। তো এখানে 3টে ডিমের জন্যে আমি এখানে 2টো অমলেট তৈরি করে নেব। তোমরা চাইলে একটা মোটা করেও অমলেট তৈরি করে নিতে পারো। আধা ডিম দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্যে। আর নিচের দিকে যখন অমলেটটা আমাদের ভাজা হয়ে যাবে কিছু এইভাবে আমরা এটাকে ফোল্ড করে নেব। এইভাবে অমলেট বানালে পরে কিন্তু অমলেট কারিটা খেতে খুবই টেস্টি হয়, কারণ এটা অনেকটাই মোটা তৈরি হয়ে যায়। এবার আমরা ছোট ছোট পিস করে কেটে নেব। সাইজ তোমরা ছোট বড় করে নিতে পারো নিজেদের পছন্দ মতো। আমি কড়াইতেই রেখে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তোমরা এটা বাইরে তুলেও কেটে নিতে পারো। এবার বাকি অমলেটটাও আমরা সেম এইভাবেই ভেজে নেব। দুদিকেই ভালোভাবে আমাদের অমলেটগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর বাকি অমলেটটাও আমি এইভাবেই ভেজে নেব। এবার আমরা কড়াইতে নিয়ে নেব 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। দেব এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। এবার দিয়ে দেব আমরা 1 চামচ আদা রসুনের পেস্ট। 30 সেকেন্ড আমরা আরও ভেজে নেব। এবার দিয়ে দেব আমরা এখানে কিছু ড্রাই মশলা। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরা পাউডার, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। মশলা দেওয়ার পর আমরা একবার ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দেব এখানে একটা বড় সাইজের টমাটারকে গ্রেট করে। অল্প একটু মশলাতে জল দেব, আর ভালো করে আমরা 4 থেকে 5 মিনিট মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। দিয়ে দিলাম এখানে লবণ স্বাদ মতো। বন্ধুরা, তোমরা একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। 4-5 মিনিটের জন্য আমি মশলাটাকে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ মশলা ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এখানে 1 কাপ জল। গ্রেভিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও। প্রথমে গ্রেভিতে একটা বয়েল আসতে দেব, আর দিয়ে দেব এখানে 1/2 চামচ গরম মশলা। গ্রেভিটা ফুটে উঠলে আমরা দিয়ে দেব এখানে ভেজে রাখা অমলেট। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে হতে দেব। 2টো কাঁচা লঙ্কা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। তো প্যানকে কভার করে দেব আমরা 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আমাদের টেস্টি অমলেট কারি তৈরি হয়ে গেল। উপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি। বাস মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তোমাদের এই অমলেট কারিটা যদি থাকে, তোমাদের আলাদাভাবে কোনো সবজি বা ডালেরও প্রয়োজন হবে না। এইটা দিয়ে তোমরা 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর আমরা সার্ভ করে নেব একটা প্লেটেতে। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখো, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ারও করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।